আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্রিপহারে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট জমার সভাপতি, সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে একরাম, আজিজ তালাবা ও তালিবাত, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি। জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক স্রষ্টা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আমার বক্তব্যের প্রারম্ভে ফজিলাতুল শেখ গিয়াসউদ্দিন সাহেব উনি আলোচনা করছিলেন। উনার আলোচনাকে কেন্দ্র করে আমি বিষয়টা একটু চেঞ্জ করতে চেষ্টা করলাম যে মানুষ বর্তমানে সব মানুষের অভাব হয়ে গেছে সময়কে নিয়ে। এই সময়টা এতটা মূল্যবান হয়ে গেছে মানুষের কাছে। আপনারা যিনারা 50+ বয়স যিনাদের হয়েছেন ওনাদেরকে এই প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারবেন। আগেকার মানুষ নানার বাড়ি খালার বাড়ি 10 দিন 8 দিন 6 দিন করে থাকতো, ঠিক না ঠিক? নতুন জামাই বিয়ে করে শ্বশুর বাড়িতে 10 দিন 12 দিন করে থাকতো, কিন্তু এখন 1 ঘন্টাও থাকতে পারে না। কোন সময়ের খুব অভাব বাবজি বলে কি বলে না? কিন্তু দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার মোহে পড়ে কর্মজীবনে ব্যস্ত থাকার নাম সময়টাকে মূল্যায়ন করা নয়। সময়কে মূল্যায়ন তখনই মানুষের বাস্তবায়ন হবে যখন ওই মানুষ সময়টা লাগাবে আল্লাহ এবং রাসূলের জন্য। জাহান্নাম থেকে বাঁচায়ের উপায় কি, এই উপায়কে কেন্দ্র করে যখন সময়কে লাগাবে নিশ্চয়ই ওই বান্দা ইহকাল পরকাল সাকসেস হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, আজ আপনাদের চোখের সামনে একটা প্রতিষ্ঠান জ্বর করে জ্বলছে। আজ এই প্রতিষ্ঠানগুলো যদি না হতো তাহলে আজকে আপনার মেয়ে আমার মেয়ে জানি না কোন জায়গায় কোন নর্দমায় গিয়ে পড়ে থাকতো। শিক্ষার অভাবে আল্লাহ এবং রসুলকে না চেনার কারণে মুশরিকা হয়ে মারা যেত। যুগে যুগে মানুষ একটার থেকে 100টা, 100 থেকে 1000 প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ
আপনার সন্তান আমার সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে, কারণ তারা সময়টাকে ব্যয় না করে আল্লাহ এবং রাসূলের রাস্তায় লাগাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন মহাকালের কসম খেয়ে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম কে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তাম পৃথিবীর সব মানুষেরা তারা পথভ্রষ্ট, আর যারা পথভ্রষ্ট আল্লাহ তাদের ঠিকানা জাহান্নামে দিয়েছেন। মুসলমান, আল্লাহ কেন কসম খাচ্ছেন শোনো, কারণ যুগের কসম, সময়ের কসম খাবার কারণ হলো বান্দা, তোমার কাছ থেকে যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে ওই সময়টা আর তোমরা ফিরে পাবে না। আমরা কয়েক ঘন্টা আগে মাগরিব পড়লাম, এই মাগরিবের নামাজ আর কিয়ামত পর্যন্ত আমরা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমরা ওই মাগরিবের নামাজের মতো আর নামাজ পাবো না। কেমন সময়কে মূল্যায়ন করবেন? সময় অতিবাহিত হয়ে যদি চলে যায়, হাজার কাঁদবেন, হাজার কান্না করবেন, সব করবেন, কিন্তু ওই সময়টা আর ফিরে পাবেন না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনাদের এলাকায় জালসা হচ্ছে, এই আপনাদের দালকুলা এলাকার 5 জন সন্তান তারা গেল দুবাইতে ঘুরতে গেছে। এবার দুবাই যাবে, বুর্জ খলিফায় থাকবে। তারা 125 তলায় ফ্লাইট তারা ভাড়া করে রেখেছে। সেই জায়গায় শিডিউল হলো, রুলস বানিয়েছেন হোটেলের মালিক। ম্যানেজার 5 জনকে বুঝিয়ে দিলেন, ভাই জানো শোনো, সকাল তোমরা 4টা থেকে রাত 10টা, সকাল 10টা পর্যন্ত তোমরা এই লিফটের মাধ্যমে 125 তলায় যাবে, নামবে, আসবে, কোনো বাধা নাই। কিন্তু মনে রাখিও, রাত 10টার পর লিফট বন্ধ থাকবে। তোমাদের যদি 125 তলায় যেতে হয়, তাহলে তোমাদেরকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। 5 জন ছেলে ঘুরতে ঘুরতে আবেগে সময় দেখে না, 10:30টায় যখন হোটেলে পৌঁছে গেছে, এবার ম্যানেজারকে বলছেন, ম্যানেজার সাহেব আমাদের রুমের চাবিটা দিয়ে দেন। যখন চাবি নিয়েছে, লিফটের দরজা গিয়ে দেখতেছেন নো এন্ট্রি লেখা, তার মানে বন্ধ হয়ে আছে, এই দিক দিয়ে আর যাওয়া যাবে না, বন্ধ। যখন ওই রাস্তা দিয়ে যাবে, এবার উল্টা দিকে এসে ম্যানেজারকে বলছে, ম্যানেজার সাহেব লিফটটা বন্ধ আছে, একটু চালু করে দেন। বলছে, তোমরা যখন হোটেল ঠিক করেছিলে ওই সময় এগ্রিমেন্ট করা ছিল, সুধী মন্ডলী, তোমরা রাত 10টার পর যদি আসো তাহলে লিফট বন্ধ থাকবে, সিঁড়ির মাধ্যমে বান্দা যেতে হবে। 5 জন বন্ধু বলছে, চল, ছোট ছোট গল্প করে উপরে যাই। এবার 5 জন মিলে গল্প করতেছেন আর যাচ্ছেন। যেতে 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 125 তলায় যখন পৌঁছে গেল, বলছেন, আব্দুল্লাহ চাবি বের কর। বলছে, চাবি নাই। ও আব্দুর রহমান চাবি বের করো। বলছেন, চাবি নাই। ওকে বলছেন, চাবি দে। চাবি নাই। বলছে, চাবি দে। চাবি নাই। নিজেই যে প্রশ্নকারী বলছেন, তোমাকে একবার প্রশ্ন করি, তুমি নিয়ে এসেছো নাকি? বলছে, না না, আমিও আনিনি।
বন্ধুরে আমার, এবার তিনজন মিলে বলছেন, ও ভাই কে একজন আছো, তোমরা নিচ তলায় গিয়ে চাবিটা আনো। 125 তলা চড়ার কেমন কষ্ট আপনারাই নিজে জানেন, ওই পরতলা যাবেন কষ্ট হবে। ওই বান্দা বলতেছে, তুমি যদি কেউ একজন চাবি নিয়ে আসতে পারো তাহলে বান্দা শুনে না, তোমাকে আমি বাকি 5 দিন ফ্রিতে তোমাকে খাওয়াবো। ওই বান্দা বলছেন, আমি বারান্দায় শুইতে রাজি আছি, কিন্তু ফ্রি অফ কষ্টে আমি যাব না, নিচে যাব না, উঠা যে কষ্টটা আমি জানি। বন্ধু সব কিছু হাঁটাওটাও বেকার হলো, বান্দা তুমি দুনিয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শোনো, বান্দা তোমরা ইবাদত করো, ইবাদত করো কতক্ষণ? শুধু ইবাদত নামাজের নামে ইবাদত নয়, রোজা রাখার নামে ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাদেরকে এমন ওয়াফাকার দিয়েছেন, মুমিন বান্দার পুরো বডিটাই আল্লাহ ইমানদার রেখে ইবাদত লিখে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। পুরো মুমিন বান্দা তাদের পুরো বডিটাই ইবাদতের জায়গা করে দিয়েছে। মুমিন বান্দা হাসবে ইবাদত, মুমিন বান্দা কান্না করবে ইবাদত, মুমিন বান্দা পায়খানা করবে ইবাদত, মুমিন বান্দা পেশাব করবে ইবাদত। কিন্তু যদি পদ্ধতি আল্লাহর নবীর অনুযায়ী হয়, বান্দা তোমার ইবাদতের খাতায় লেখা হবে। শুধু মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোন শোন শোন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে যাবে, তারা পথভ্রষ্ট। আর পথভ্রষ্ট যারাই হবে তারা আল্লাহর জাহান্নামে যাবে। শুধু মণ্ডলী, এই জায়গায় নাস কথাটা আগাম, তামাম পৃথিবীর সব মানুষেরা যাবে পথভ্রষ্ট মানে জাহান্নামী। মুসলমান শোনেন, তাহলে নাস কথাটা যদি আম হয়, নাস কথাটা যদি আম হয়, মুসলমান এই যে আপনারা কষ্ট করে চাদর নিয়ে বসে আছেন, মাথায় টুপি দিয়ে আছেন, দাড়ি রেখেছেন, নামাজ পড়ছেন আল্লাহর বাণী হিসাবে, তামাম পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট, তাহলে আপনিও পথভ্রষ্ট, আমিও পথভ্রষ্ট, এখানে যিনারা আছেন আমরা সবাই পথভ্রষ্ট। বন্ধু, আল্লাহর বাণী হিসাবে আমরা সবাই জাহান্নামী। কিন্তু আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলতেছেন, তামাম পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, তাদেরকে যদি পথভ্রষ্ট করে দেয়, তারা যদি পথভ্রষ্ট হয়, কিন্তু আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতি। দেখে যা তো কুরআন মে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতিরা সব জান্নাতি। এইদিকে আল্লাহ বলছেন আমার তামাম পৃথিবীর সব মানুষ জাহান্নামী, পথভ্রষ্ট। তাহলে আল্লাহ বলছেন জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আপনার আমার নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতি। এখান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ চিন্তা করবেন না, তামাম পৃথিবীর সব মানুষদেরকে আমি আল্লাহ সবাইকে যদি জাহান্নামে দিয়ে দিই, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 গুণওয়ালা মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব। কে 4 গুণওয়ালা মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ 4টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাত দেবে।
এইদিকে আপনার নবী আমার নবী বলতেছেন तमाम উম্মতিরা জান্নাতি ইল্লা আল্লাহ ওইদিকে ইল্লা দিয়ে ইস্তিসনা করে চারজনকে নির্দিষ্ট করেছেন এরাই জান্নাতি বাকি জাহান্নামী। মায়ার নবী বলতেছেন ইল্লা মান আবা, সব উম্মতেরা আমার আল্লাহর জান্নাতে যাবে না, ইল্লা মান আবা, যারা আবা তারা যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ কি মান আবা, ওগো আল্লাহর নবীজি বলুন তো আবা কে? আল্লাহর নবী বলতেছেন ওয়ামান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতের প্রতি ইতাআত করবে, আমার ইতাআত করবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমাকে মানবে না, আমার সুন্নত মানবে না, আমাকে আমার ইতাআত করবে না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে। এবার ঈমানদার কাকে বলেন? মুসলমান আপনাদেরকে বলি রে বাবা, ওই দিকে হাদিস যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবীর ইতাআত মানে হলো আবা নয়। যারা আবা হবে তারা আল্লাহর নবীর ইতাআত করবে না, ফরমাবরদারি করবে না, আল্লাহর নবীর সুন্নতের প্রতি আমল করবে না, ওরাই হলো আবা। আর যারা আবা হবে আল্লাহ বলছেন এরা ঈমানদার হতে পারে না। ঈমানদারকে আজকে আপনাদের এলাকায় আপনাকে বলি রে বাবা, জায়গা জমি নিয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়, মারামারি হচ্ছে, আহারে এটা তো কামনা কোন মুমিনের নয় বন্ধুরে। তাহলে শুনে যা, আজকে আপনার এলাকায় হোক বা আমার এলাকায় হোক, বিভিন্ন জায়গা দিকে থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন বনি ইসরাইলের জামানায় দেখেন ঈমানদার কাকে বলে? ঈমানদার মরবে, ঈমানদার মরবে, বেঈমানি কোনদিন ঈমানদার করবে না। মুমিন বান্দা যারা হবে কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে আমল করার চেষ্টা করবে না, কারণ ওরা ভালো করে জানে এই দুনিয়াটা হলো খেলতামাশার জায়গা, এই দুনিয়ায় থাকলে কিছুই হবে না, আমাকে ভালো আমল করে আল্লাহকে খুশি করে জান্নাত পেতে হবে। আল্লাহর নবী বলতেছেন বনি ইসরাইলের দুইজন ব্যক্তির ঘটনা শুনুন, কেমন তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। আজকে আমরা হালাল হারাম কিছুই বুঝি না, যেখান থেকে আসে আসুক। বাপ নামাজ পড়ে, ছেলে লটারি খেলে, কি ভাই ঠিক না ভাই ঠিক? বাবা নামাজ পড়ে, বাবা হাজি সাহেব, ছেলে দারুঘর। বাবা মাদ্রাসার একজন সেক্রেটারি, আর ছেলে নাম করা ব্যাংকের সুদখোর। বলুন ঠিক না বে ঠিক? এটা তো কোনো মুমিনের কামনা নয়। বাবারে, আপনি বাপ হয়েছেন, আপনার ছেলের খবর কে নিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বুঝিয়েছেন, ও মুসলমান শোনেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজে আহল আয়ালকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে। বান্দা আপনি নামাজ পড়ে কি বুঝাতে চেয়েছেন? আমি জান্নাতে যাব, আর আপনার ছেলেটা এই হারাম কামাই করে, এই হারাম জিনিস ব্যবহার করে আপনি মনে করেছেন আমি পার পেয়ে যাব। না 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 বন্ধুরে, এটা তো কোনোদিন হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি নিজেই বাঁচবো, তার নাম ঈমানদার নয়।
বাঁচো, নিজেই এবং আহলে আয়ালকে বাঁচাও। তোমার সন্তান তোমার আন্ডারে মানুষ হয়েছে, তুমি তোমার ছেলেকে কেন ভালো করতে পারো না? এই জন্য মিসাল দিতে গিয়ে আল্লাহর নবী হাদিসটা শোনো। দুইজন ব্যক্তি ছিল, একজন জমি বিক্রেতা আর একজন জমি ক্রেতা। বন্ধুরে আমার, ইমানদার কেমন হওয়া লাগবে, ইমানদার কেমন হয় ভালো করে শোনেন। জমি বিক্রি করার পরে যে কিনেছে ক্রেতা, ও জমিতে এবার ভুট্টা লাগাবে, এখন সময় হয়, চাষ আরম্ভ করেছে। চাষ আরম্ভ করতে দিয়ে চাষ করতে করতে আপনারা দেখেছেন নাঙ্গল, তার মধ্যে একটা ফাল থাকে, কি থাকে না জোরে বলেন? এই নাঙ্গল দিয়ে হাল চাষ আরম্ভ করেছি। আরম্ভ করতে করতে হঠাৎ নাঙ্গলের ফালে একটা খট করে শব্দ বেরিয়েছে। যখন শব্দ বের হলো, বান্দা হাল দাঁড় করে বলছেন, আকারে কিসের শব্দ হলো? কিছুক্ষণ পরে দেখা যায় ওই জায়গায় কলসের মাথায় গিয়া নাঙ্গলের ফালটা লেগেছে। এই মাটি সরানোর পর দেখা গেল ওটা কোনো কলস নয়, এটা কোনো আজে বাজে জিনিস নয়, পুরো কলসটাই হলো স্বর্ণের। বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের কলস, মাটি দিয়ে মুখটা ঢাকা। মুখটা যখন মাটিটাকে সরানো হলো বান্দা, এবার দেখা গেল ওই মাটিটা সরানোর পর ওই কলসের ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে পুরো কলসটা ভর্তি আছে। সুধী মণ্ডলী, এবার আপনি আমি যদি হতাম, আজকে বাজারে লাগিয়েছে এখানে জালসার বাজার, জালসার মেলাতে কেউ যদি 2000 টাকা কুড়িয়ে পায়, লোকটা জালসা শুনবে? আরে ভাই বলেন, জলসা শুনবে? ও বলে চল তাড়াতাড়ি পালিয়ে যায়। তো ও এটা বুঝে না যে টাকাটা পাওয়াটা আমার ঠিক হলো কি হলো না। এই জন্য আমি মনে করি যে কুড়িয়ে নেওয়াটাও দোষ নয়, শরীয়ত মোতাবিক যদি আপনি মনে করেন কুড়িয়ে পাওয়াটাও দোষ। কিন্তু আজ আমরা হালাল হারাম বুঝি না, পেলে হলো চল। এবার ওই ব্যক্তি করছে কি, কলসটাকে মাথায় নিয়ে ছুটলেন বিক্রেতার বাড়িতে। যদি হাদিসে নাম উল্লেখ নেই, বিক্রেতা বাড়িতে গিয়ে বলছেন, ভাই বাড়িতে আছেন? বলে কে? বলছে আপনার জমিন যে আমি খরিদ করেছিলাম, ক্রেতা এসেছি। বলে কি ব্যাপার? বলছে আপনার সঙ্গে লেনদেন হলো, রেজিস্ট্রি ফেস্ট্রি এভরিথিং সবকিছু হয়ে গেছে, বাস আজকে চাষ আরম্ভ করতে গিয়ে এই সোনার কলসটা আপনার জমিনের ভিতর থেকে পেয়েছি। তো ওই লোক বিক্রেতা বলছে, এটা কোনো ব্যাপার হলো নাকি? তুমি কিনেছো, তোমার সম্পদ, তুমি আমাকে কেন নিয়ে এসছো রে ভাই? বলছেন ভাই যেন শোনেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, ও বিক্রেতা, তুমি জমিন কিনেছিলে, জমিনের উপর লেভেলের দাম তুমি দিয়ে কিনেছ, আর জমিনের ভিতরে দামি দামি সম্পদ তুমি পেয়েছ, বান্দা এটার দাম তো তুমি তাকে দাও নাই। ও বান্দা, তুমি যে এতদিন ধরে আমার ইবাদত করেছ, তোমার সব ইবাদত আমাকে খুব ভালো লেগেছিল, তোমার সব কিছু ইবাদত আমি কবুল করেছি বান্দা। কিন্তু শুনে না, এই যে তুমি ইবাদত করতে যাচ্ছ রে বান্দা, এই জিনিসটা কেন করলা? এই ভুল কেন করেছো? তুমি চার মাল তাকে কেন দিলা না? তুমি জমিনটা উপর লেভেলে কিনেছো, ভিতরের মালের কেন তুমি লোভ করতে গেলে? আল্লাহ যদি এইভাবে প্রশ্ন করে, বান্দা ওগো ভাই, তাহলে আমার বরবাদ হয়ে যাবে পরকালটা। পরকালের ভয়, ইমান বাঁচানোর ভয়, ওগো ভাই তোমার মাল তুমি নিয়ে দাও। সুধী মণ্ডলী, এই কথা যখন বলার পর বিক্রেতা বলছে, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাও? ও মুসলমান, ভালো করে শোনো,
বিক্রেতা বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমাকে ঢুকাতে চাও? বলছেন ভাইজান, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, বান্দা তুমি জমিনটা খরিদ করেছিলে, বিক্রি করে দিয়েছিল, ভালো কথা, কিন্তু দ্বিতীয়বারের জন্য ওই বান্দার সম্পদের হাতে তুমি কেন হাত দিতে গেলা? ও জমিন কিনেছিল, কি খরিদ করেছে, বাস অর হয়ে গেল, জমিনের নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত ওর দখলে আছে, তুমি কেন ওর মালটা হাতাতে গেলে বান্দা? আল্লাহ সেদিন যদি আমাকে প্রশ্ন করে, বান্দা কেন তুমি মাল নিতে গেলে, তাহলে সেদিন আল্লাহ যদি আমাকে বলে এই আমলের কারণে আমাকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, তাহলে আমার এই পরকাল আমার বরবাদ হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে এই ঝগড়াটা 2 দিন 2 রাত, কেউ লিখেছেন 3 দিন 3 রাত চলেছে। মুসলমান জবাব দেন, এই ঝগড়াটা কিসের? মুসলমান জোরে বলেন। ইমানদারে কি ইমানের কিনা? ইমান বাঁচানোর তাগিদে এই লোক ছুটলেন কাজী সাহেবের কাছে। কাজী সাহেবের কাছে গিয়ে এবার তাকে প্রশ্ন করলেন, বিচার দিলেন। ওগো কাজী সাহেব, আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি, কাজী সাহেব রে তুমি আমাদেরকে ফয়সালা করে দাও। এবার কাজী সাহেব শুনে হতভম্ব হয়ে বলছেন, আগারে জীবনে বহু ফয়সালা করেছি, সমস্যার সমাধান করেছি, কিন্তু এইরকম সমস্যার কোনোদিন সমস্যার সম্মুখীন হয়নি। বাস কিছুক্ষণ পরে ওই কাজী সাহেব বলছেন, ও বিক্রেতা ভাই এখানে আসো, ও ক্রেতা ভাই এখানে আসো। ক্রেতাকে বলছেন, তোমার মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। বলছেন, ও বিক্রেতা ভাই তোমার ছেলে আছে? বলে হ্যাঁ আছে। বলছে, 2 জনের সঙ্গে বিবাহ দিয়ে দাও, এর ফয়সালা হয়ে যাবে। সেই বিক্রেতা বলছে, ওগো কাজী সাহেব, আপনার কাছে এসেছিলাম কলসের ফয়সালা নিতে, কিন্তু আপনি ছেলে মেয়ের বিবাহ দিতেছেন। না না না, এটা আমরা চাই না। কাজী সাহেব বলছে, এটাই হবে তোমাদের সমাধান, কারণ মেয়ের বিয়ে দিতে হলে মোহরানা আদায় হয় কি হয় না? আপনার দিকে মোহরানা দেয়? মোহরানা দিতে হয়। সেই কাজী সাহেব বলছেন, কলসের মধ্যে যতগুলো স্বর্ণ মুদ্রা আছে, অর্ধেক স্বর্ণ মুদ্রা মেয়েটাকে মোহরানা স্বরূপ দিয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাকি যে স্বর্ণ মুদ্রাগুলো থাকবে, এইগুলা দিয়ে বান্দা ছেলেটা অলিমা খাওয়াবে, বলুন সুবহানাল্লাহ। এবার মোহরানা অলিমা খাওয়ানোর পর যদি মুদ্রা বেঁচে যায়, এলাকার সমস্ত গরিব মিসকিনকে তোমরা সাদকা করে দিবে। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলো নারে তাকবীর। শুধু মণ্ডলী, তাহলে হাদিসের মধ্যে 3টা জিনিস পেলাম। 1 নাম্বার হলো মোহরানা দিতে হবে, 2 নাম্বার অলিমা খাওয়াতে হবে, 3 নাম্বার গরিব মিসকিনকে সাদকা করতে হবে।
মুসলমান শোনেন, আজকে আপনাদের এলাকায় জানি না মোহরানাটা নগদ দেওয়া হয় না বাকি? জোরে বলুন, বাকি না নগদ? বেশিরভাগ নগদ, বাকি নেই, বাকিও হয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাতুন নিসা সাদুকাতিহিন্না নাখলা। ও বান্দা শুনে নাও, তোমরা যখন বিয়ে করবে মেয়েকে তোমরা সাদুকাতিহিন্না নাখলা, তোমরা মোহরানা বুঝিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কারণ তাদের এটা হক। এই জায়গায় অনেক মেয়েরা, অনেক মানুষেরা আছেন জানি না, যারা ডিমান্ড নিয়ে বিয়ে করেছে, 10 লাখ টাকা ডিমান্ড দিয়েছে, 5 লাখ টাকা মোহরানা, শ্বশুর বাড়ির টাকা দিয়ে মোহরানা আদায় করে। বলুন ঠিক না বেঠিক? মুসলমান শ্বশুর বাড়ির টাকা দিয়ে সোনা কিনে মোহরানা বেঁধে, এটা তো কামনা মনা মুমিনের নয়। বন্ধু আমার, আজকে আপনার এলাকায় আমার এলাকায় এগুলো হচ্ছে কিনা জোরে বলেন? হয় কি হয় না? 10 লাখ টাকা ডিমান্ড নিয়েছে, 5 লাখ টাকা মোহরানা বেঁধেছে, বান্ধিয়েছে কে? মেয়ে পক্ষ। এবার মেয়ে 5 লাখ টাকা দিবে কি? শ্বশুর বাড়ির টাকাটা আবার মোহরানা দিয়েছে। ডাক, এই সমস্ত বিহায়াপনা আজ এই জেহেজ ডিমান্ড সমাজে সব থেকে বড় ভাইরাস হয়ে গেছে। বলো ঠিক না বেঠিক? এগুলা যদি বাধা দিতে যায় তখন বলছে মৌলবীরা খারাপ। ঠিক না বেঠিক ভাই? মৌলবীরা খারাপ নয়, আপনি খারাপ। লাভ কি, লস কি? বা দেখেন লসটা কোথায়। যার 5টা সন্তান মোচের তেল লাগিয়ে তারা বলছেন 5 জোরে বলেন আমার দিকে, 5.50 লাখ টাকার মালিক। তার মানে কি? 5টা বেটা, 50 লাখ টাকা। খুব খুশিতে আছে, 5টা বেটাকে বিয়ে দিয়ে দিয়েছে। 5টা বেটাকে বিয়ে দেওয়া আবার 50 লাখ টাকার মালিক। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় বিয়ের পরে ছেলেরা মালিক থাকে না বাপ থাকে? জি বাপ। অধিকাংশ ছেলেরা হাতিয়ে নেয় কিনা? বাপ বলে দে বেটা এখন তুই সংসার সামলা। তাহলে 50 লাখ টাকা। এবার বাপ বলছে আরে 5টা বেটার বউ পেলাম, নিজের মেয়ের মতো আমাকে আদর করতেছে। ডালকোলায় গিয়ে দামি দামি চা পায়ের উপরে পা দিয়ে চা পান করছে আর বলছে আহ বউ পেয়েছি। সুধী মন্ডলী, 5 দিন 5 মাস পর ওই ব্যক্তি রাস্তায় যাচ্ছে, ঠুস ঠুস করে চোখের পানি পড়ছে। বলছে কি ব্যাপার বাবুজি, কাঁদছেন কেন? বলছে আর বলিও না রে বাবা, যেই মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে এসেছিলাম এই বৌমাগুলা নিজের মেয়ের মতো আমাকে দেখছিল, সেই বৌমা আর বৌমা নেই, দাজ্জাল হয়ে গেছে। বলুন ঠিক না বেঠিক? হারাম ভাবে বিয়ে দিবে, দুনিয়াতে চোখের পানি তোমাকে ফেলতে হবে। এমন সময় আসবে চোখের পানি পড়বে, মুছার মতো লোক পাবে না। সুধী মন্ডলী, আল্লাহ যেন এই সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেয়। জোরে বলুন আমিন। নাম্বার 2, অলিমা খাওয়ানোর কথা এসেছে। এবার আপনাকে প্রশ্ন করি, অলিমা খাওয়াবে কে? ছেলে না মেয়ে? ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? যে আপনাদের দিকে বরযাত্রী যান? বরযাত্রী? জি ভাই, বরযাত্রী যায় তো? কতগুলো যায়? বেশি লয় ফের বলছে, বেশি লয় 200, বেশি বের লয় ফের 200। তাহলে 200 জন যদি বরযাত্রী যান, তাহলে এই 200 জনের যতগুলা বরযাত্রী যায় সবাই কি নামাজি? জি ভাই, সবটি হাজি সাহেব? কেউ বলছে হাজি সবটি হাজি সাহেব। জি না, 200টার মধ্যে 190টাই খাড়ায় পেশাব করা, গুটকা খর আর বিড়ি খর আর সিগারেট খর, বাকি 10 জন নামাজি। বলুন ঠিক না বেঠিক? 10টা লয়? বাহ, অভিজ্ঞতা ভালো আছে আপনার। বলছে 10টা লয়। তার মানে হলো বরযাত্রী আপনি যাচ্ছেন, ঠিক আছে, বারাতি যান, কোন মাপের মেয়ের বাপকে প্রেসার ক্রিয়েট করে আপনি যে খাবেন এমন কোন শরীয়ত তো নেই। শরীয়ত বলছে অলিমা খাওয়াতে, অলিমা তো ছেলে খাওয়াবে। এই ফ্যাশন কোথা থেকে পেলেন? আর নতুন নতুন জিনিস এখন উঠেছে বিয়ে বাড়িতে। ছেলেরা বিয়ে করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ যান, কে বাধা দিয়েছে আপনাকে? আপনি যাবেন বিয়ে করতে। এবার গেট বানিয়েছে
হিন্দুর ইবাদত আপনারা চালু করেছেন, ওই জায়গায় একটা বড় ফিতা দেওয়া হয়েছে। এই ফিতাগুলাকে কাটার জন্য আবার ছেলেটাকে দাঁড় করিয়ে বলছেন ফিতা কাটো, তারপরে প্রবেশ করো। বলুন ঠিক না বেঠিক? এই সমস্ত হচ্ছে শরীয়ত বিরোধী কাজ, এগুলো হচ্ছে বিদআত, এগুলা চলবে না। ফিতা কাটার হুকুম তোমাকে কে দিল? ও বাবা! আর ছেলে যাচ্ছে বিয়ে করতে রুমাল মুখে দিয়ে, তুই কত কি কর? তোর না 1 মাস আগে তোর বাপেরা তোর বিচার হলো, আজকে তুই রুমাল দিয়ে যাচ্ছিস মানে? মনে রাখবেন, এই ফিতা কাটা এটা কোনো শরীয়তের নয়, শরীয়তের বাইরে। এগুলাকে সমাজ থেকে লাত মেরে বের করতে হবে কিনা জোরে বলেন? এগুলাকে বাধা দিতে হবে কিনা? আমি আসতেছি ওই আয়াতের দিকে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য কথা বলবেন, সত্য যতই বার বলবেন মিথ্যা ততই বিলুপ্ত হবে। আর মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য জন্ম নিয়েছে জোরে বলুন নারে তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, আজকে যুবকদেরকে আমি বলি যে এই যুবকেরা তোমরা এখনো বিয়ে করোনি, এমন কোন কাজ করবে না যেটা শরীয়ত বিরোধী কাম, এমন কোন কাম করবে না যেটা বিদআত কাম, এমন কোন কাম করবে না যেটা শিরকের মধ্যে পড়ে যাবে। তোমাদের ঈমান, তোমাদের আকীদা, তোমাদের তাওহীদ যদি ঠিক থাকে, ঈমান যদি টিকে থাকতে পারো মওত পর্যন্ত, বান্দা আল্লাহ দয়া করলে ইনশাআল্লাহ জান্নাত দিবে। যদি ঈমান বরবাদ হয়ে যায়, মনে রাখবেন সব বরবাদ। আল্লাহ আমাদেরকে যেন সঠিক বুঝ দান দেয়, জোরে বলুন আমিন। প্রিয় মুসলিম সমাজ, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমল বান্দা করো, নেক আমল। আমল হলো 2 প্রকার, একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। বান্দা যেই কোনো দুনিয়াতে তোমরা থাকবে, খারাপ আমল বান্দা করবে না, ভালো আমল করবে। ভালো আমল বান্দা যদি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছে। কেমন কথা? ভালো আমল কি? আমল ভালো আমল আছে, খারাপ আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আবিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দারে তোমরা আমল করতেই থাকবা, করতেই থাকবা, করতে 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 বান্দা তোমরা আমল করার কারণেও জাহান্নামে যাবে। আল্লাহর নবী মুসনাদে আহমদের রিওয়ায়াত, হাদিসের রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলতেছেন বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহওয়ালা ছিলেন। এখানে অনেক আপনারা মানুষ আছেন বন্ধু, মুসলমান জবান দেখান। এখানে কয়েক ঘন্টা আগে আমরা যে মাগরিব পড়লাম, মুসলমান কার কার মাগরিবের নামাজ কবুল হয়েছে একবার হাত খাড়া করে দেখান তো। কার কার হয়েছে যারা বলেন? হয়েছে কারো? ডাউট হয়ে গেছে মাশাআল্লাহ। কিন্তু দেখেন আল্লাহর নবী বলতেছেন ওই বান্দা 60 বছর ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। কয় বছর বললাম যারা বলেন? 60 বছর আল্লাহর ইবাদত কবুল হয়েছে। ওই বান্দা এবার জঙ্গলের মধ্যে ইবাদত করতেই থাকেন। হঠাৎ করে একজন মহিলার সঙ্গে 6 দিন টানা জিনা করেছে। 6 দিন জিনা করেছে। 6 দিন জিনা করার কারণে আল্লাহ তার 60 বছরের ইবাদত নষ্ট করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। সুধী মণ্ডলী, ওই বান্দা পাগলের মতো হয়ে গেছে। আখারে করব কি? এই মসজিদ ওই মসজিদ করে বেড়ায়। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পাপ করেছি আল্লাহ। বন্ধুরে এইভাবে চিন্তায় চিন্তিত একবার ওই মসজিদে যায় আর একবার এই মসজিদে যায়। যেতে যেতে তিনি তওবা করতে লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বান্দারা
তোমরা তওবা করো। কেমন তওবা? শুধু তওবা করলে হবে না বান্দা, তোমরা তওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। খাবে গফলত में सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलागे तो, और ताकत के बोते पे फूलागे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। জোরে বলো নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, সেই বান্দা করলেন কি, 2 দিন 3 রাত ধরে না খেয়ে গেছেন। সেই বান্দা জোহরের নামাজের সময় একটা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে গিয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ আমি এতদিন ধরে তোমার ইবাদত করেছি মাবুদ গো, আমি জঘন্যতম পাপ করেছি আল্লাহ, জিনার মতো খারাপ করেছি আল্লাহ, জিনার মতো পাপ করেছি মাবুদ। এইভাবে বলছেন আর চোখের পানে টস টস করে পড়তেছে। ওই মসজিদের খাদিম তিনা, হ্যাঁ ঠিক ঠিক উসি পে যা রে, সেই বান্দা বলছেন ঠিক আছে, ওই 2টা রুটি বান্দাকে দিয়েছেন। ওই লোকটা 2টা রুটি পাওয়ার পরে বলছেন আরে 2 দিন 3 দিন ধরে না খেয়ে আছি। খুদা কতটা খারাপ জিনিস, কতটা খারাপ জিনিস সে বুঝতে পারল। রুটিটাকে রেখে এবার হাত থুমথু করে খাবে। এইদিকে ডান পাশে একজন বলছে আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছো আল্লাহ, আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি মাবুদ। এই বান্দা করলেন কি, একটা রুটি এই ডান পাশের মানুষকে দিয়ে দেন, থাকলো একটা রুটি। ওই বান্দা যখন রুটিটা মুখে দিবে সঙ্গে সঙ্গে বাম পাশে একটা লোক বলছে আল্লাহ তুমি বলেছ তুমি রিজিকের মালিক, আমিও না খেয়ে আছি আল্লাহ, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। কেন? সূরা তালাকের 2 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা আমাকে ভয় করে দুনিয়া করবে তাদের রিজিক কোন জায়গা থেকে আসবে তাদের পরিকল্পনার বাইরে। মুমিন সহ ওই বান্দা কয়েক মিনিটের মধ্যে মারা যায়। ওই বান্দা মারা যাওয়ার পর জান্নাতের ফেরেশতা আসে, জাহান্নামের ফেরেশতারা আসে। আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বে বলছেন কি হলো? ওই ফেরেশতারা জাহান্নামীরা বলছে এটা আমাদের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুনে না, তোমরা যতই কিছু করো না কেন 6 দিনের পাপকে এক পাল্লায় রাখো আর 60 বছর ইবাদতকে তোমরা এক পাল্লায় রাখো। দেখা গেল বন্ধু 6 দিনের জিনার পাপের পাল্লা ভারী হয়ে গেল আর 60 বছর ইবাদত কবুল ইবাদত হালকা হয়ে গেল। আল্লাহ বলতেছে এবার তোমরা 6 দিনের পাপকে এক পাল্লায় রাখো আর 2টা রুটি আল্লাহর রাস্তায় তিনি মুহাম্মদে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস, নবীর হাদিস শোনা, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা জমিন ওয়ালাদের প্রতি দয়া করবে আল্লাহ তাদের প্রতি দয়া করবে। এই বান্দা মরণের আগে 2টি বান্দার প্রতি দয়া করেছিল। এই 2টি রুটিকে একটা পাল্লায় রাখো আর 6 দিনের জেনাকে এক পাল্লায় রাখো। 2টি রুটিকে যখন পাল্লায় রাখা 2টি রুটির পাল্লা ভারী হয়ে গিয়ে আল্লাহ বান্দার ফয়সালা জান্নাতে করে দেয়। বন্ধু আজকে এই মাদ্রাসায় লেখাপড়া হয়, আল্লাহর কোরআনকে কে কে ভালোবাসেন বলুন তো, হাত খাড়া করেন একটা করে। কে কে ভালোবাসে হাত খাড়া করেন? মাশাআল্লাহ। সুধী মণ্ডলী, আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর কোরআনে 30টা পারা আছে। আব্দুর রহিম মিলিকটুলা সৌদি আরবে আছে। মাশাআল্লাহ। আব্দুর রহিম 5000 টাকা দেবেন।
সৌদি আরব থেকে, আব্দুর রাকিম মিলিকটোলা থেকে, মাশাআল্লাহ ফজিলাতুল শেখ ইব্রাহিম মাদানী হাফিজাহুল্লাহর ভাই 5000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ বিদেশে থাকেন মাবুদ, সৌদি আরবে থাকেন, আল্লাহ তার কোলা মুসিবত হয়ে থাকে, আল্লাহ মাফ দূর করে দিও, আল্লাহ রিজিকে বরকত দাও, আল্লাহ তার ইনকামে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ না কই কালে তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। ভাইজান আল্লাহর কোরআনের মুহাব্বতে বেশি চাইবো না, এখানে 30টা পারা কোরআনের আছে, এই 30টা পারার মধ্যে আল্লাহ 1,000 টাকা করে কে কে দিবেন আল্লাহর গোলাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খুঁজেন বান্দা, দেখেন দুটি রুটির বদলে জান্নাত পেল, বান্দা তুমি আপনি যদি 1,000 টাকা আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন, আল্লাহ দয়া যদি আপনার প্রতি রকম করে, বান্দা রকমের উপরে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নাই ভাই 1,000 টাকা দিবেন আল্লাহর কোরআন? নাই কেউ ওখানে 1,000 টাকা দেওয়ার মতো? जी माशाल्लाह। अब लोग घर यही है या बाहर है? बाहर से आए हैं? नहीं जी भाई, নাই কেউ এখানে 1,000 টাকা করে দেওয়ার মতো কেউ নাই? জি 1,000 টাকা চেয়েছি মাত্র। 30টা পারা কোরআনের আছে, 30 জনের কাছে ইনশাআল্লাহ 30,000 টাকা চেয়েছি, বেশি চাইনি। এখনকার যে মাংসের দাম, খেলে ভাই পায়খানা ভাই বেরিয়ে যাবে। মাশাআল্লাহ। হাফিজ ফয়সাল से मौलाना गयासुদ্दीन से ছেলে। আচ্ছা হাফিজ, মাশাআল্লাহ হাফিজ ফয়সাল সাহেব মৌলানা ফজিলাতুল শেখ গিয়াসউদ্দিন সাহেবের ছেলে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ গো, এই ছেলের আল্লাহ 1,000 টাকা দান করেছে মাবুদ। মাবুদ আশা আকাঙ্ক্ষা কামনা বাসনারই দান করেছে আল্লাহ। আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। जिंदगी की किराए का घर है, जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। भाई আরো 29 পারা বাকি আছে। মাশাআল্লাহ। কেউ নাই আর? 1,000 টাকা দিবেন ভাই, কমবে না, পকেট থেকে বের করবেন ইনশাআল্লাহ, কমবে না। দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, একবার দিয়ে দেখেন। মাশাআল্লাহ। আরো এক বান্দা আল্লাহ একানাতে ছিল, 200 টাকা আল্লাহ খুশি মনে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেওয়া মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মগন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কি নাম? বেলাল হোসেন বান্দাই আল্লাহ। বাবা মারা গেছে, এখানে ছিল মা বাবার কথা আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করে 500 দান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিও আল্লাহ জান্নাত দামিন। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হাইরে মুসলমান তোরা আলবিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আলদিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না জেগে দান। হাইরে মুসলমান তোরা আলদিনা ঈমান। ও আমার মায়েরা খালারা, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। দুনিয়াতে আসার পর সব সাহাবারা সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতে যে সাহাবারা, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জাহান্নামে যাকে অধিকাংশ দেখলাম, ও সাহবা সাহবিয়ারা শোনব, অধিকাংশ মহিলাদেরকে দেখে আসলাম। মহিলারা পর্দার আড়াল থেকে বলছেন, ওগো আল্লাহর নবী, সেই কঠিন জাহান্নাম থেকে
থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বলতেছেন ইয়া মাশারান নিসা। মাশাআল্লাহ, এনার ছেলে নাকি মাদ্রাসায় পড়ে। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহুল হিকমা ওয়া তাবিল। মাশাআল্লাহ। এই আল্লাহ নবী বলতেছেন আমি অধিকাংশ মহিলাদেরকে দেখে আসলাম জাহান্নামে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বলতেছেন ইয়া মাশারান নিসা। ভগবানপুর জাকির হোসেন, ভগবানপুর জাকির হোসেন এখান থেকে ছিল, দূর থেকে একে হাতে 1000 দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর নবী বলতেছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। ওরে মহিলার দল তোমরা বেশি বেশি জিয়াগাছি 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, আনারুল্লাহ কে বান্দা জিয়াগাছি হতে 1 কুইন্টাল ধান আল্লাহ দিন তোমার রাখে দিছে কিনা দিছে আল্লাহ জানে, বোঝা গেছে। মাবুদ গো জিয়ারুল ভাইর আল্লাহ দানায় দানায় বাড়িতে বরকত দান করিও। এই আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সুদূর, প্রত্যেক মানুষের মনের গহীরের খবর আল্লাহ তুমি ভালো জানো। মাবুদ রে তার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তুমি সব পূরণ করে দিও। জি ভাই, আর কেউ নাই ভাই? 30 জনের কাছে চেয়েছি, আলহামদুলিল্লাহ কয়েকটা হয়েছে, 5, 7, 10টা হয়েছে, আর 20টা মতো লাগবে। যতটুকু পারেন। টাকা নাই ধান লিখাবেন, ধান নাই সামনে ভুট্টা লাগিয়েছেন 50 কেজি 1 কুইন্টাল, যতটুকু পারেন আপনারা দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর কমিটিকে বলবো যে যেনারা রাজাকার আছেন মহিলাদের তরফ থেকে, আলহামদুলিল্লাহ আপনারা মহিলাদের কাছে চাদর পাঠাতে পারেন। আব্দুল মজিদ সাহেব 500 টাকা 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, আব্দুল মজিদ বাবা আমার আল্লাহ 500 টাকা 50 কেজি ভুট্টা দান করেছে। আল্লাহ আল্লাহ গো যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে দান করেছে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। মোহাম্মদ জালাল বরেল এই মাদ্রাসায় নিয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 500। মোহাম্মদ জালাল। জালাল তোমার বাড়ি কোথায় ভাই? বরেল। তা ভুট্টা টুটা কিছু দিবেন না? ধানও লাগাননি? 2টা মেয়ে পড়ছে, 1000 টাকা দেওয়ার কথা ছিল না? পড়ছে তো আপনি তো ভাগ্যবান। 500 কেন 1000 টাকা দিতে হতো আপনাকে? 500 টাকা লিখে দেন। মাসার আগে আসেন, আপনি চলে সামনে চলে। মাসার নামটা লিখেন। জালালউদ্দিন ভাই আমার এখানেতে ছিল, খুশি মনে 1000 দান দিয়ে গেল। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা মনে বাসনা দিয়ে দান করেছে আল্লাহ তার দানকে তুমি সদয় গ্রহণ করে নিও। জোরে বল আমিন আমিন। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल को चोला है तेरा। হাবিবুর রহমান সাহেব 50 কিলো ভুট্টা। আচ্ছা মাশাআল্লাহ, হাবিবুর রহমান বাবা এখানে বসে 50 কেজি ভুট্টা দাম দিয়ে গেছে। যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদাম উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহানাল্লাহ। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। নৌকার মাঝি হইয়া আমায় পার করাইয়া দাও, দেরি করিস না। ও औरतें की तरह भेजे हैं, रुमाल लेके भेजे हैं জি ভাই। মেয়েদের তরফে যিনারা আছেন দয়া করে চাদর নিয়ে যান, মা বোনরা টাকা দিবে ইনশাআল্লাহ। আপনারা পাঠানোর ব্যবস্থা করেন প্লিজ। আর এখানে একটা ঘোরাতে বলেন, অনেক মানুষ ঠান্ডার দিন উঠতে চায় না, তো এখানে একটা চাদর পাঠানোর ব্যবস্থা করেন, বুঝতে পারছেন? কাকু দ্বারাই বাচ্চাদের দ্বারাই আপনারা পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। অনেক বাবা ভাই ইয়াং জেনারেশন তোমাদের কাছে, তোমরা বসো, তোমাদের জন্য একটা ছন্দ বলছি উর্দু, বসো জি বসো বসো ভাই আমার ভাইজান বসেন। বড় বড় শেখরা আসছেন। হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা বাঙালি মানুষ, আমরা এসেছি আলহামদুলিল্লাহ। কি হয়েছে বলেছি যে রে, আর ওপরে বলা যায়, একবার বলেছি আর নয়। জি ভাই, ও ইয়াং জেনারেশন ভাইও बैठ जाओ भाई, बैठ जाओ प्लीज। আপনাদেরকে বলছি बैठिए,
উর্দু এরা ভালো বুঝতে পারে, বাংলা কইছি তো বুঝতে পারে না, তাই না? জি, যাই হোক, তো ছেলেদেরকে বলি ভাই, আম্বানিকে তোমরা 799 টাকা করে দিচ্ছ, কিসের ফেলে? ওটা হচ্ছে তোমাদের রিচার্জ। কিন্তু একবার ইমানের রিচার্জটা করে দেখো। কেউ এখন যুবক আছে যে আমি 500 টাকা এই মাদ্রাসায় দান করলাম, দেখি আজকে আল্লাহর প্রেম, আল্লাহর প্রতি ভালোবেসে, রাসূলের প্রতি ভালোবেসে, রাসূলের মাদ্রাসায় আমি একটা নয় 500 টাকা দান করলাম, কেউ আছে যুবকের আমি দিচ্ছি? নাই, নাই। কিন্তু এখন যদি বলা হয় ভাই গুটকা খানে जाएंगे तो सब निकलेंगे, जमात करके गुटखा खाते हैं लोग, नऊजुबिल्लाह। माशाअल्लाह, क्यों नहीं? जज़ाकल्लाह खैरन जज़ा सनल जज़ा, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। माशाअल्लाह। हसन हसन हसन, माशाअल्लाह, हसन हसन मोहम्मद हसन, हसनपुर से 500 रुपया, माशाअल्लाह। अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक। चादर भेजिए ना, चादर भेजिए, चादर भेजिए, माशाअल्लाह। জি, আর কেউ আছেন? দাউদ শরীফের হাদিস আছে, দাউ মারযাকুম বিসসাদাকা। মানুষ যতই বড় রোগে আক্রান্ত হোক না কেন, যতই বড় অসুস্থ হোক না কেন, ওই বান্দা যদি সাদকা দান খয়রাত করে, আল্লাহ বড় বড় রোগকে নির্মূল করে দিবে। যারা বলবো সুবহানাল্লাহ। ও মুসলমান, as-সাদকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত থেকে যদি আপনি পানাহ চান, বালা মুসিবত থেকে নিজেকে যদি দূরে সরিয়ে রাখতে চান, তাহলে দান সদকা করেন, ইনশাআল্লাহ আল্লাহ সব দুর্বৃত্তি করে দিবে। বলবো সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, আজ আমাদের মধ্যে দান করাটা অ্যাভেলেবিলিটি হওয়া সত্ত্বেও ঘন ঘন জালসায় ঘন ঘন দান দিবেন। দান দিলে আপনার লাভ, আপনার লস হবে না। মাশাআল্লাহ, যতটুকু আপনারা দান দিবেন আল্লাহর রাস্তায় কবুল হয়ে যাবে। আর যিনারা এখানে বসে আছেন আপনাদের কাছে চাদর যাবে, সবাই যতটুকু পারবেন চাদরের মাধ্যমে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। মাশাআল্লাহ। 20 কেজি 20 কেজি হেমনপুর থেকে আল্লাহ শাহজাহান আলী আল্লাহ বান্দা এখানে ছিল 20 কেজি ভুট্টার সঙ্গে 200 দিল। আরো এক ভাই বান্দা এখানে এসে 200 100 দান দিয়ে গেছে। যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদান, এই দানও কবুল করো তুমি সুবহান, পরকালে দি আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। জি ভাই, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে? মাশাআল্লাহ। আব্দুল মালিক ভাই বাড়ি কোথায়? 100 টাকা দাও ভাই আমার। আচ্ছা আছে, দুটা আছে তো 500 কেন? 500 লিখে নিন নামে। 20 কিলো ভুট্টা 30। মাশাআল্লাহ, আব্দুল মালিক ভাই বান্দা এখানে তো ছিল 20 কেজি ভুট্টার সঙ্গে 500 দিল। আই আল্লাহ, ইনার নাকি দুটি মেয়ে অত্র মাদ্রাসায় লেখাপড়া করে। আল্লাহ আল্লাহ গো, দুটি মেয়েকে তুমি তুমি আলেমা বানিয়ে দিও। জোরে বলুন আমিন আমিন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে? শান্তির দেশ ফিরে আসবে? কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। মাশাআল্লাহ, ফিলিস্তিনের ব্যাপার, ছোট ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে, মাদেরকে বিধবা মা বিধবা হয়ে যাচ্ছে। সুধীমণ্ডলী ওটাকে কেন্দ্র করে কবি লিখেছেন, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, চে দেখো ভাই দো জাহানে, চে দেখো ভাই দো জাহানে। ভাই আর কেউ আছেন আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার প্রতি দয়া করে
নিজেকে একটু 10 টাকা 20 টাকা যা পারেন চাদর গেছে সবাই দান করবেন, 1 টাকা হলেও দান করবেন। আর একটা কথা বলি, অনেকে লোক আছেন দান দেওয়ার মানসিকতা নেই, আপনাকে দানও দিতে হবে না ভাই, কমপক্ষে হলেও আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য খুলুসিয়াতের সঙ্গে অন্তর থেকে দোয়া দিবেন। দান আপনাকে বলছি না, আয়ে মাদ্রাসার মুদির সাহেবকে ইব্রাহিম সাহেব আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ উনাকে অনেক দিয়েছেন, আমি ওটা বলছি না, কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য সব থেকে এখন প্রয়োজন যেটা এই প্রতিষ্ঠান সব থেকে হচ্ছে খুলুসিয়াতের সঙ্গে দোয়া। শুধু দোয়া দিবেন, আল্লাহ জানে এরকম নয় ইনার দ্বারে আরো এরকম 10টা আরো প্রতিষ্ঠান তৈরি করে। জোরে বলো নারে তাকবীর। নাই আওয়াজ নাই, জোরে নারে তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, দান দিবেন না দোয়া দিবেন, দুটার মধ্যে একটা দিবেন, টাকা না দিলে দোয়াটা দিবেন ইনশাআল্লাহ। জি ভাই, আর কেউ নাই এরকম দেওয়ার মতো? কেউ নাই দেওয়ার মতো? বাকি লেখাবেন, কোনো আপত্তিকর ব্যাপার নেই। বাবা মারা গেছে, মা মারা গেছে, এদের জন্য কমপক্ষে হলেও কিছু না কিছু আপনাকে দিতে হবে। যেই বাবা আপনাকে সম্পত্তি দিয়ে গেছে, যেই বান্দা যেই বাপ আপনাকে জমি দিয়ে গেছে, ফ্লাইট দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স দিয়ে গেছে, ওই বাবা আজকে ইহকাল থেকে পরকাল গমন করে গেছেন, ওটাকে বাবা মাকে মহব্বত করে এই সাদকা তার বাবা মায়ের নামে দান করবেন। আল্লাহ তাআলা আমাকে সবাইকে যেন সুষ্ঠুভাবে এই জালসাকে কামিয়াব করার পিছনে আমরা যেন লাস্ট অবধি থাকি ইনশাআল্লাহ। এবং আমাকে আল্লাহ যা বলেছি এবং আপনারা যা শুনেছেন বলার শোনাতে তার প্রতি বেশি আমল করার তৌফিক দান করুন, বলো আমিন। আমি এখান থেকে আর বক্তব্য শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।